হ্যালো বন্ধুরা, তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30 মতো বাজে। তো এখন আমি একটু আমাদের বাড়ির একদম পাশেই শিব মন্দির আছে, তো 2 মিনিট হাঁটা পথ, মানে একদম ওই শিব মন্দিরের কাছে অবধি 2 মিনিট হাঁটতে লাগে। আর সাইকেল বাইক তো এক চান্সেই চলে আসা যায়। তো আমি হেঁটে হেঁটেই আর কি পিকু সোনাকে নিয়ে আসলাম, একা একা যাচ্ছি বলে। তাই ভাবলাম যে দল ভারী করার লোক তো এখন পেয়েই গেছি, তাই ওকে নিয়েই চলে আসলাম এই মন্দিরের কাছে। আর কিছুক্ষণের মধ্যে মন্দিরের পুরো কাছেই চলে যাব। ওই যে দেখতে পাচ্ছ, আর একটুখানি তারপরেই পৌঁছে যাব ওখানে। আর এখানে এসে দেখলাম কত ভিড়, কত লোকজন আছে, আর সবই তো মহিলা, পুরুষ মানুষ কমই আছে। আর কত মেয়েরাও আছে, বউরা আছে, অনেক লোকজন ছিল। তা আমি অনেক চেষ্টা করছিলাম যে ঠাকুরটা দেখার জন্য। আর এই গেটটাও খুব সুন্দর করে বানিয়েছে আর কি, শিব মন্দিরে ঢোকার জন্য। তো আমি একটু আগিয়ে গেলাম যে একটু শিব ঠাকুরটাকে দেখা যায় নাকি। আর এদিকে পিকুকে তো মায়ের কোলে দিয়ে দিয়েছি, কারণ মা আগের থেকে এখানে এসেছিল। আমি একটু পরে আসলাম। তারপর পিকু উপরের ফুল দিয়ে সাজানো সেগুলো দেখছিল। আর এই যে বাবা ভোলে মহেশ্বর শিবলিঙ্গ, ওখানেই সবাই জল ঢালছে আজকে। আর এই দিক দিয়ে ভাবলাম যে যদি দেখা যায়, তো এদিকে এসে দেখলাম যে না, এই দিকের দিয়ে দেখা যাবে না, কারণ একটা দেয়াল আছে। আর এখানটাই হলো সবাই বসে এই যে পুজো আর কি দিচ্ছে। আর এইখানে কত মেয়ে বউরা দেখলাম, আমাদের চেনাশোনা অনেকজনই ছিল এখানে, তো ভালোই লাগছিল। তা এখানে কিছুক্ষণ ছিলাম দাঁড়িয়ে। এখানে সবাইকে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে ঠাকুর মশাই। তারপরে এই যে আমি আর পিকু ওখান থেকে চলে আসলাম, বাড়ির দিকে যাব। তো রাস্তার থেকেই কিন্তু এই মন্দিরটা দেখা যায়। আর এই দেখো রাস্তা। তো আমি আর পিকু এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।